নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমরা চলে এসেছি বর্ধমান জেলার কেতুগ্রাম থানার অন্তর্গত নিরলের দক্ষিণডিহি গ্রামে। এখানে রয়েছে অট্টহাস মায়ের মন্দির। এটি বিশেষ একটি সতীপীঠ। আমাদের হিন্দু পুরাণ অনুসারে যে 51টি সতীপীঠ রয়েছে, এটি তার মধ্যে অন্যতম একটি। এই স্থানে মায়ের অধঃঅষ্ট পতিত হয়েছিল, অর্থাৎ নিচের ঠোঁট পড়েছিল, তাই এখানে নাম হলো অট্টহাস। আবার অনেকে এটি অট্টেশ্বরী মায়ের মন্দিরও বলে থাকেন। এটি একটি খুবই জাগ্রত সতীপীঠ। তো আমাদের পৃথিবীর বিভিন্ন প্রান্তে 51টি সতীপীঠ ছড়িয়ে আছে। তার কারণ হলো, পুরাণ মতে মায়ের পিতা দক্ষরাজ যখন বিরাট যজ্ঞের আয়োজন করেন, তখন তার কন্যা সতীকে নিমন্ত্রণ করলেও তার স্বামী মহাদেবকে নিমন্ত্রণ করেন না। কারণ জানতে চাইলে সভা মাঝে এবং সতী মায়ের সামনে মহাদেবের প্রচুর নিন্দা করেন। আর সেই সময় স্বামীর অপমান সহ্য করতে না পেরে সভা মাঝেই সতীমা দেহত্যাগ করেন। আর সেই সংবাদ পেয়ে মহাদেব আসেন এবং সতী মায়ের দেহ কাঁধে তুলে নেয় এবং সতীর শোকে পাগল হয়ে সতীমাকে কাঁধে নিয়ে গোটা বিশ্বব্রহ্মাণ্ডে তাণ্ডব নৃত্য শুরু করেন। তো ওনার এই তাণ্ডব নৃত্যের ফলে বিশ্বব্রহ্মাণ্ড টলমল অবস্থা হয়ে যায়। সেই অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য সবাই ত্রাহি ত্রাহি রব করে বিষ্ণুদেবের কাছে যান। বিষ্ণুদেব বলেন, সতী মায়ের দেহ মহাদেবের কান থেকে নামাতে না পারলে উনি শান্ত হবেন না। তাই উনি ওনার সুদর্শন চক্র দিয়ে সতী মায়ের দেহ খণ্ড খণ্ড করে মহাদেবের কান থেকে নামান এবং মহাদেবকে শান্ত করেন। তারপরে বিশ্বব্রহ্মাণ্ড ধ্বংসের হাত থেকে রক্ষা পায়। এবং ওই সময় যে সতী মায়ের দেহ 51টি খণ্ড হয়েছিল এবং সেই 51টি খণ্ডই পৃথিবীর বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে এবং সেই 51টি জায়গাতেই গড়ে ওঠে। আর সেখানে মা শক্তিরূপেই পূজিতা হন। তার মধ্যে অন্যতম একটি হলো এই মহাতীর্থ অট্টহাস সতীপীঠ। তো আমরা এখানে চলে এসেছি আজকে ঘুরতে। জায়গাটা খুবই সুন্দর, নিরিবিলি, ঘেরা মাঠের মধ্যে গ্রামীণ পরিবেশে মন্দিরটি খুবই সুন্দর জায়গা। মন্দিরের ভিতর প্রবেশ করার আগে এখানে বিনামূল্যেই জুতো রাখার ব্যবস্থা রয়েছে। তারপরেই চলে গেলাম মূল প্রবেশদ্বার পেরিয়ে আমরা মন্দিরের দিকে। তো তারপরে সামনেই পেলাম মহাদেবকে, ওনাকে দর্শন করেই চলে গেলাম নাট মন্দিরের উপরে। নাট মন্দির পেরিয়েই চলে গেলাম মন্দিরে। মন্দিরে গিয়ে দেখলাম পুজো শুরু হয়ে গেছে। তো প্রথমেই আমরা পুজো দিয়ে নিলাম, তারপর মায়ের আশীর্বাদ নিয়ে আমরা মন্দিরের চারপাশটা একটু ঘুরে দেখতে লাগলাম। পাশেই রয়েছে যজ্ঞকুণ্ড, এখানে হোম যজ্ঞ হয়ে থাকে এবং এখানে পুরোহিত মশাই স্নান জল দিচ্ছেন সবাইকে। যজ্ঞকুণ্ডের সামনেই রয়েছে মহাদেব এবং সতী মায়ের মূর্তি। তো দর্শন করে পাশে আমরা টিকিট কাউন্টারে গেলাম। ওখানে মাথা পিছু 50 টাকা দিয়ে মায়ের ভোগ খাওয়ার জন্য আমরা কুপন সংগ্রহ করে নিলাম। আর ভোগ দেওয়া হবে বেলা 1টার সময়, তাই আমরা আশপাশটা একটু ঘুরতে লাগলাম। তো দেখলাম পাশে রয়েছে সুন্দর একটা পুকুর, সেখানে বড় বড় মাছ খেলা করছে, তাদেরকে বিস্কুট মুড়ি সকলে খাওয়াচ্ছে, তারা সুন্দর খাচ্ছে। এইসব দৃশ্য দেখে আমরা উঠে চলে এলাম। পাশেই রয়েছে মহাদেবের মন্দির, সেখানে সবাই মনস্কামনা পূরণের জন্য ঢেলা বেঁধে রেখেছে। আর এই যে সামনে রয়েছে বড় বড় গাছ, তাতে বড় বড় বাদুড় ঝুলছে। তারপর ওখান থেকে একটু এগিয়ে যেতে দেখলাম এখানে রয়েছে ডাকাতকালীর মন্দির, অর্থাৎ বহু প্রাচীনকালে এখানে ডাকাতেরা মায়ের পুজো করতেন এবং শুনেছি নাকি এখানে নরবলি প্রচলিত ছিল। তারপর ভক্তদের কাতর প্রার্থনায় মা অট্টেশ্বরী দেখা দেন এবং এই ডাকাত দলকে নরবলি বন্ধের নির্দেশ দেন। তারপর থেকে নরবলি প্রথা বন্ধ হয় এবং মা অট্টেশ্বরীর পূজার প্রচলন এখানে শুরু হয়। প্রাচীনকালে এখানে আরও ঘন জঙ্গল ছিল আর মানুষের যাতায়াত খুব কম ছিল এবং বিভিন্ন বন্যপ্রাণী নিশ্চিন্তে বাস করত। তাই সেই রেস্টটা এখনও রয়ে গেছে এই নিরিবিলি জায়গায়। সামান্য কিছু লোকজনের যাতায়াত হলে, খুব বেশি নেই। তাই জন্য দেখুন কি সুন্দর বাদুড়েরা বাসা করেছে। নির্জন পরিবেশে ওরা পরিবার নিয়ে খুব সুন্দর বাস করছে। একসাথে এতগুলো এবং এত কাছ থেকে বাদুড়ে প্রথমবার দেখছি, দেখে বেশ একটা নতুন অভিজ্ঞতা হলো। দেখলাম ওরা উল্টো দিকে ঝোলে, অর্থাৎ পায়ে করে ডাল শক্ত করে ধরে রেখেছে এবং মুখটা নিচের দিক করে সুন্দর ঝুলছে।
কেউ কেউ বসেও রয়েছে। তো এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে গেলাম। সামনে দেখলাম একটি অদ্ভুত সুন্দর লতানে গাছ, কি সুন্দর লতিয়ে লতিয়ে বড় হয়ে উপরে উঠেছে এবং তার ডালে বাসা করেছে প্রচুর সারসের দল। সারস পাখিও এই ডানা ঝাপটা দিচ্ছে। এত কাছ থেকে প্রথমবার দেখলাম আমরা, উড়ে চলেও গেল। দেখুন কত বড় বড় বাসা করেছে ওরা। আরও একটু এগিয়ে যেতে দেখলাম একটা লতানি গাছের জঙ্গল এবং তার মাঝে রয়েছে একটি বড় গাছ এবং তাতে একটি বড় মৌচাক। তো এই এত বড় মৌমাছি চাকও প্রথমবার দেখলাম। মাছ, বাদুড়, সারস, মৌমাছি সমস্ত কিছু দেখতে দেখতে আমাদের কখন যে 1টা বেজে গেল বুঝতেই পারলাম না। সময়টা খুব সুন্দর কেটে গেল। তারপরে আমরা চলে এলাম মায়ের অন্নপ্রসাদ গ্রহণ করতে ভোগ ঘরে। তারপর আমরা সবার সাথে বসে সুন্দর মায়ের অন্নপ্রসাদ গ্রহণ করলাম এবং ওখান থেকে চলে এলাম। তারপর ওখান থেকে বেরিয়ে এসে দেখলাম পাশে রয়েছে সুন্দর একটি পদ্মপুকুর। তো যেহেতু আমরা ছাদে বাগান করি এবং গাছের শখ রয়েছে, তাই ওখানে একজন স্নান করছিলেন, ওনাকে বলে কিছু পদ্মের কন্দ তুলে নিলাম, যেটা বাড়িতে এসে আমরা লাগিয়েও দিলাম। তো এটাই রয়ে গেল আমাদের ওখানকার স্মৃতি হিসেবে। তারপরেই চলে এলাম সোনারুন্দি রাজবাড়ি। এই রাজবাড়িটি মুর্শিদাবাদ জেলার মধ্যেই পড়ে। তো এখানে পুরনো রাজবাড়ি, প্রচুর স্মৃতি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। যদিও ভগ্নাবশেষ ছাড়া বিশেষ কিছু বাকি নেই। তো এই একটা দিক যত্ন করে রাখা হয়েছে এবং সেখানটা রয়েছে অনাথ আশ্রম। সেখানে কিছু বাচ্চা নিয়ে কিছু মানুষজন থাকেন। আর এই যে মন্দির রয়েছে, এখানে হয়তো পুজো হয়, নিত্য পুজো, তাছাড়া সবটাই ভগ্নাবশেষ। আর এই মন্দিরের পিছনেই রয়েছে সুন্দর একটি পুকুর। এই পুকুরটাই হলো এই রাজবাড়ির মূল আকর্ষণ, কারণ এখানে রয়েছে প্রচুর বড় বড় মাছ, যে মাছগুলো নাকি রাজাদের আমল থেকে পোষা হতো এবং এই মাছগুলোর নাকে সোনার নথ ফুরিয়ে রাখা হতো। আর সেই অনুসারেই স্থানীয় মানুষজন বলতেন যে এটা সোনারুন্দি রাজবাড়ি, কারণ সোনা পরানো মাছ রয়েছে এখানে। তো বহু যুগ কেটে গেছে, তো এখন মাছের নাকে সে সোনার নথ নেই, হয়তো কেউ খুলে নিয়েছে, কিন্তু মাছগুলো রয়ে গেছে। আর এদেরকে খাবার দিলে সুন্দর ঝাঁকে ঝাঁকে চলে আসে এবং সুন্দর খাবার খায়। রাজবাড়ির ভিতরে কিছু দেখার না থাকলে এই মাছগুলোকে দেখতেই সবাই আসে। আমরাও সেই মতো চলে গেছিলাম এবং ওদের সাথে কিছুটা সময় কাটানোর জন্য কিছু বিস্কুটও নিয়ে নিয়েছিলাম। তো কিছুক্ষণ ধরে ওদেরকে বিস্কুট খাওয়ালাম এবং দেখলাম ওরা সুন্দর খেলছে আর খাবার খাচ্ছে। তো এইসব দেখতে দেখতে অনেকটা সময় কেটে গেল এবং ওদের সাথে সুন্দর সময় কাটিয়ে আমরা ফিরে এলাম। সব মিলিয়ে আজকের দিনটা আমাদের খুবই সুন্দর কাটলো। আর আপনাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। নতুন বন্ধুরা আমার পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততদিন আপনারা খুব ভালো থাকবেন। নমস্কার।